বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে মহারাজ দোলনায় বসে আছে। তখনই পূজা এসে মহারাজের পাশে বসে। মহারাজ বলে, এই শোনো, আমাকে একা থাকতে দাও, আমার এই সব লীলা খেলা ভালো লাগছে না। পূজা বলে, আমার কাছ থেকে তোমার তো কখনোই মুক্তি নেই, আমার প্রতি পরম গুরু পরমেশ্বর। এটা শুনে সকলেই পূজা মহারাজের দিকে তাকায়। মহারাজ বলে, উফ, আমি সত্যি সত্যি কৈলাস চলে যাব। এরপরেই শিব সোমনাথ সকলে মিলেই কৈলাস যেতে চায়, কারণ মহারাজ কৈলাস চলে গেলে তো আসল সত্যি সামনে আসবে। তখন সোমনাথের কি হবে? সোমনাথ নিজেও তাই কৈলাসে যেতে চায়। বাহিরে এত হট্টগোল শুনে পূজার সুবিনয় বাহিরে আসে। পূর্ণিমা বলে, আরে এত চিৎকার চেঁচামেচি কিসের? এসব কি হচ্ছে? হ্যাঁ। তখনই মহারাজকে এমন সাজ পোশাকে দেখে পূর্ণিমার চোখ তো ছানা বড়া। পূর্ণিমা মহারাজকে বলে, তুই এইসব কি পরেছিস? শাড়ি টাড়ি এসব কেন পরেছিস? মহারাজ বলে, ওই আর কি, যা করেছি এই পূজার জন্য, আর বাকিটা ধোলাইওয়ালা। ধোলাইওয়ালার কথা শুনে সকলে কেউ কিছু বুঝতেই পারে না। মহারাজ বলে, যাই হোক, ও বাদ দাও, কিন্তু বাবা তুমি তোমার এই মা লক্ষ্মীকে বলো আমার কেসটা যাতে কোর্টে না তোলে। পূজা বলে, কেসটা তো কোর্টে উঠবেই, আর আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব। তখনই জিএম অরিন্দম চট্টরাজ বলে, নির্দোষ? এর পিছনে কি আর কোনো সত্যি আছে নাকি? আমাদেরকেও বলো, আমরা একটু জানতে চাই। মহারাজ বলে, সত্যি তো আছেই, আর যে সত্যি শুনলে মিসেস পূর্ণিমা মুখার্জি সবচাইতে বেশি খুশি হয়। সোমনাথ মুখার্জি নির্দোষ, আসল অপরাধী আমি, বুঝতে পেরেছ? পূজা বলে, আসল অপরাধীকে সেটাই তো আমি সামনে আনতে চাই মিস্টার মাথা গরম। তখনই সেখানে আবির আসে। ব্যাটারি আবিরকে হুইল চেয়ারে করে নিয়ে আসে। মহারাজ আবিরকে বোঝায়, আমার কেস কোর্টে তুলো না, এখান থেকে তোমরা ফিরে এসো। আবির বলে, ফিরে আসার তো আর কোনো উপায় নেই, আগামীকাল সকাল 10টায় আপনার কেস কোর্টে উঠবে, আর হ্যাঁ, আসল অপরাধীরা শাস্তি পাবেই। আবির রয় চৌধুরী আপনাকে নির্দোষ প্রমাণ করবে আর এই কেসটা জিতবে। ছোবল তাদেরকে খেতেই হবে। এরপরে দেখানো হয় পূজা তার ঘরে বসে আছে। প্রিয়াঙ্কা এসে পূজাকে বলে, পূজা, ছোবল খেতে হবে মানে কি? কে এই বিক্রম? আর বিক্রমের খুনি বা কারা? তখনই সেখানে পূর্ণিমা আসে। অহেতুক পূজার সাথে অসভ্য আচরণ করে। পূর্ণিমা মুখার্জির তো পূজাকে গালি দিতে কোনো কারণ লাগে না। যদিও প্রিয়াঙ্কা নানান কৌশলে পূজার কাছ থেকে বিক্রমের আসল খুনির নাম জানতে চায়, কিন্তু বারবারই পূর্ণিমা মুখার্জি আর পূজারিনীর কথায় তর্ক বিতর্কে সবটা গুলিয়ে যায়। এদিকে আবিরের চেম্বারে ব্যাটারি আবিরকে বোঝাতে থাকে, বারবার আপনাকে স্যার কিংবা ডক্টর বাঁচাতে আসবে না। আবির বলে, এইবার আবির রয় নিজেই নিজেকে বাঁচাবে, আর সাথে পূজাকেও। আবির রয়ের লেজে পা দিয়েছে, ওদেরকে তো শাস্তি পেতেই হবে। শুধুমাত্র মিস্টার মহারাজ মুখার্জিকে যে সুপ্রতিষ্ঠিত করতে চাই তা নয়, পূজার বিশ্বাসকে জিতিয়ে দেওয়াই আমার লক্ষ্য। তখনই সেখানে মহারাজ আসে। মহারাজ এসে আবিরকে আরও একবার সাবধান করে, বলে, আবির, এই কেস থেকে সরে এসো, তোমাদের জীবনের ঝুঁকি আছে। আবির বলে, প্রাণ গেলে যাবে, তবু এই কেসটা আমি লড়বই। মহারাজ বলে, কেন? আমার জন্য কেন নিজের প্রাণের ঝুঁকি নেবে? আবির বলে, আপনার জন্য নয় মিস্টার মহারাজ মুখার্জি, আমি যা করছি সবটাই পূজার জন্য। মহারাজ বলে, পূজার জন্যই বা কেন নিজের প্রাণের ঝুঁকি নিচ্ছ? তুমি কি পূজাকে ভালোবাসো? আবির বলে, যদি বলি হ্যাঁ। মহারাজ তখন ভীষণ রেগে যায়, আবিরের টেবিলে জোরে থাবা দেয়। মহারাজ আবিরকে সাফ জানিয়ে দেয়, আমার জীবন থেকে দূরে সরে যাও। সেরকম হলে পূজাকে সাথে নিয়ে যাও, পূজার সাথে সুখে শান্তিতে সংসার করো, তাতে আমার কোনো আপত্তি নেই। আবির বলে, আপনি যে পূজাকে ছাড়তে পারেন এ বিষয়ে যে আপনার কোনো আপত্তি নেই সেটা আমি আগেই জেনেছি, সেজন্যই তো ডিভোর্স পেপার পূজার হাতে ধরিয়ে দিয়েছেন। মহারাজ বলে, পূজাকে আমি ডিভোর্স দিয়েছি? আবির তখন পূজার সেই ডিভোর্স পেপার মহারাজকে দেখায়। আবির বলে, এখানে তো আপনার সই আছে। মহারাজ ডিভোর্স পেপার দেখে বলে, এই ডিভোর্স পেপার কোথা থেকে এলো? আবির বলে, কেন, আপনি কি সব কিছু ভুলে গেলেন? খুব বেশি দিনের সময় নয় কিন্তু, আপনিই তো পূজাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছিলেন, আর তারপরেই তো পূজা মুখার্জি বাড়ি থেকে চলে গিয়েছিল। মহারাজ বলে, এই ডিভোর্স পেপার মিথ্যে, এটা একটা ষড়যন্ত্র, আমাদের সবাইকে ঘিরে একটা বিরাট ষড়যন্ত্র চলছে, আর এই ডিভোর্স পেপারই সেই ষড়যন্ত্রের একটা অংশ। মহারাজ আবিরকে সাবধান করে বলে, এখনো বলছি, আবারও বলছি, নিজের জীবনকে বাঁচাও, আর সেই সাথে পূজাকেও।